হারের শঙ্কা থেকে একটি পক্ষ সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলেছে দাবি ক্রীড়া উপদেষ্টার। বিসিবির নির্বাচন নিয়ে বর্তমান ক্রিকেটারদের ফেসবুক পোস্টকে লজ্জাজনক বলছেন আসিফ মাহমুদ। পেশাদারিত্বের সাথে বিসিবিকে ব্যবস্থা নেবার পরামর্শ দিয়েছেন তিনি। আর চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলরশিপ ফিরে পেয়েছে 15 ক্লাব। বিসিবি নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছে সরকার, এমন অভিযোগ তামিম ইকবাল সহ ক্লাব থেকে আসা বেশিরভাগ কাউন্সিলরের। এ নিয়ে বহুবার গণমাধ্যমে বিবৃতিও দিয়েছেন তারা। তবে ক্রীড়া উপদেষ্টা বরাবরই তা প্রত্যাখ্যান করে এসেছেন। তার ধারণা, পরাজয়ের শঙ্কা থেকে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হতে পারে। হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে, এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন চলার থাকে। বর্তমান ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বোর্ড নির্বাচনে। তাইজুল, মুমিনুল, নাজমুল শান্তর মতো কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের পাশাপাশি ইরফান শুক্কুর, মোহাম্মদ মিঠুনরাও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্রীড়া উপদেষ্টার দৃষ্টিতে ক্রিকেটারদের এমন কার্যক্রম লজ্জাজনক। পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার রানিং ক্রিকেট। জাতীয় দলের নির্বাচকদের এবার কড়া বার্তা দিলেন সাব্বির রহমান। মোট 14 বাউন্ডারিতে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে এশিয়া কাপে দলে না থাকার মোক্ষম জবাব দিল সাব্বিরের ব্যাট। ইংল্যান্ডের মাটিতে অপরাজিত ইনিংস খেলে প্রতিপক্ষকে একা হাতে গুড়িয়ে দিয়ে আবারও প্রমাণ করলেন ফুরিয়ে যাননি তিনি। স্পেশালিস্ট খ্যাত সাব্বির রহমানের দলে জায়গা পাওয়া নিয়ে রীতিমতো স্বপ্নের জাল বুনেছিল তার ভক্ত সমর্থকরা। তবে সেই স্বপ্ন গুড়েবালি হয় বিসিবির প্রায় এবারও উপেক্ষিত সাব্বির রহমান। আসরটিতে বাংলাদেশের হয়ে এ যাবৎকালের সর্বোচ্চ রানের মালিক সাব্বির। তাই স্বাভাবিকভাবেই তার অনুপস্থিতি আক্ষেপে ভাসিয়েছে গোটা টাইগার ক্রিকেট প্রেমীদের। তবে দলে ফিরতে না পারার আক্ষেপ এবার যেন শক্তিতেই রূপান্তরিত করলো জনপ্রিয় এই ক্রিকেটার। ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব দেখিয়ে জাতীয় দলের নির্বাচকদেরও কঠিন এক বার্তা দিল সাব্বিরের ব্যাট। অসাধারণ এক সেঞ্চুরি তুলে রীতিমতো চোখে আঙুল দিয়েই বুঝিয়ে দিলেন এখনো ফুরিয়ে যাননি তিনি। দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন টাইগারদের এই স্টাইলিশ ব্যাটার। বর্তমান সময়ে জাতীয় দলের রাডার কিংবা পাইপলাইন থেকেও বেশ দূরে আছেন তিনি। তাকে নিয়ে তেমন কোনো পরিকল্পনাও দেখা যায়নি বিসিবির। তাই সম্প্রতি ইংল্যান্ডের এনসিএল প্লাটিনাম এলিট ডিভিশনের লিগে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন জননন্দিত এই তারকা। নির্বাচকদের নজরে না থাকলেও ইংল্যান্ডে বেশ ভালো সময় কাটাচ্ছেন তিনি। তারই